আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। আপনাদের মনে থাকার কথা, যখন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়, যখন 5 তারিখে থমথমে অবস্থা বিরাজ করছে, যখন কেউ নামার মতো সাহস পাচ্ছিল না, তখন আমরা সর্বপ্রথম শুনতে পাই শায়েকে চরমনায়ের নেতৃত্বে সর্বপ্রথম একটি বৃহত্তর মিছিল গিয়েছিল। তখন ছাত্র জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কান্ডারি শায়েকে চরমনাই। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমি দেখতে পাচ্ছি ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের কান্ডারিগণ। সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। আপনাদের মনে থাকার কথা, যখন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়, যখন 5 তারিখে থমথমে অবস্থা বিরাজ করছে, যখন কেউ নামার মতো সাহস পাচ্ছিল না, তখন আমরা সর্বপ্রথম শুনতে পাই শায়েকে চরমনায়ের নেতৃত্বে সর্বপ্রথম একটি বৃহত্তর মিছিল গিয়েছিল। তখন ছাত্র জনতা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাহবা দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই মাঝে মাঝে কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করে। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব যে চিন্তা চেতনা এগিয়ে যাচ্ছে, তাদের রাজনীতিকে আমরা সাধুবাদ জানাই। কারণ তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গণঅভ্যুত্থানের অন্যতম সহায়ক ভূমিকা পালন করেছে এবং রাজপথে আমাদের সাথে ছিল। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।